আধুনিক জনকল্যাণকামী সব দেশেই জনগণনা হলো একটি অতি প্রয়োজনীয় সরকারি কাজ। পৃথিবীর ছোট বড় উন্নত উন্নয়নশীল অনুন্নত প্রায় প্রতিটি দেশেই হয়ে থাকে নির্দিষ্ট সময় অন্তর জনগণনা বা সেন্সাস। সাধারণত প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে এই জনগণনা। ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সাল থেকে। সেই থেকে প্রতি 10 বছর বাদে জনগণনার রীতি চালু আছে ভারতে। 2011 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই জনগণনার কাজটি হয়ে এসেছে দেশে। এমনকি 1914 থেকে 1919-এর প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 থেকে 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেও জনগণনার কাজ কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়নি দেশে। কিন্তু গত 14 বছর ধরে দেশে বন্ধ হয়ে আছে জনগণনার কাজ। দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু 2019-এ শুরু হওয়া কোভিড মহামারীর কারণ দেখিয়ে জনগণনার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত শুরু হয়নি জনগণনার কাজ। 2021 সালে জনগণনার মূল কাজ শুরু হওয়ার কথা থাকলেও এর প্রস্তুতি শুরু হয়ে যায় বছর 2 আগে থেকেই। আর সেই কারণেই 2019-এর ডিসেম্বর থেকে 2020-র প্রথম পর্বে কোভিড ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর মহামারীর কারণ দেখিয়ে সরকারি তরফে ঘোষণা দিয়ে জনগণনার কাজ বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে। অথচ 2022 সালের শেষ দিকে কোভিডের প্রভাব গোটা দুনিয়াতেই সম্পূর্ণ থেমে গেলেও দেশে শুরু করা হয়নি জনগণনা। সরকার তথা প্রশাসন এই বিষয়ে বজায় রেখে চলেছে অদ্ভুত নীরবতা এবং নিষ্পৃহতা। বিস্ময়ের বিষয় হলো, কোভিডের জন্য গত 4 বছর ধরে জনগণনার কাজ বন্ধ হয়ে পড়ে থাকলেও এই কোভিড মহামারীর সময়ে অনুষ্ঠিত হয়েছে দেশের 12টি রাজ্যে বিধানসভার সাধারণ নির্বাচন। লোক সংখ্যার নিরিখে এই নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন কিংবা ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ। নির্বাচনী কর্মকাণ্ড মানেই শুধু ভোট প্রদান করা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভোটার তালিকা কমিশনের তরফে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি আছে, মিছিল, জনসভা থেকে শুরু করে হাজারো রাজনৈতিক কাজকর্ম। স্বাভাবিক কারণে এতে করে কোভিডের মরশুমেও লক্ষ কোট মানুষের ভিড়, রাজনৈতিক উন্মাদনায় ঘাটতি হয়নি কোনো কিছুরই। একমাত্র শুধু বন্ধ রাখা হয় দেশে জনগণনার কাজে। অথচ এই কোভিডের সময়কালে বিশ্বের প্রায় সব দেশই যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছে তাদের জনগণনার কাজ। একটি দেশের জনগণনার সঙ্গে সেই দেশের সার্বিক নীতি গ্রহণ ও পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়টি যুক্ত। জনগণনা যেহেতু দেশের মোট লোক সংখ্যা গণনা করাই নয়, এর সঙ্গে যুক্ত আছে দেশটির জনগণের ব্যক্তিগত, পারিবারিক এবং আর্থ সামাজিক নানা ধরনের তথ্য। তাই জনগণনার মাধ্যমে দেশের জনগণের জীবন জীবিকা, শিক্ষা, পেশা, রুচি, রোজগার, ধর্ম, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগারের অবস্থা সব মিলিয়ে পুরো একটা তথ্য ভাণ্ডার আসবে দেশের সামনে। এই তথ্যের ভিত্তিতেই দেশের এবং তার জনগণের অবস্থা, অগ্রগতি, জীবনমানের ধারা সব কিছুর তুলনামূলক বিশ্লেষণ করা যাবে অতীতের জনগণনার সঙ্গে। পাশাপাশি আগামীর জন্য এই তথ্যকে ভিত্তি করে স্থির করা হবে নীতি ও পরিকল্পনা। কিন্তু জনগণনা গত 14 বছর ধরে না হওয়ায় 2011-র তথ্য দিয়ে এগুতে হচ্ছে ভারতকে। এখানেই সরকারের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। 2011 তথ্য ব্যবহার করে সরকার দেশের কোটি কোটি মানুষকে বঞ্চিত করেছেন, পরিকল্পনা বাবদ কম খরচ করছেন, যা এক কথায় জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিযোগ করছেন বিরোধীরা। যেহেতু 2011-র জনগণনা অনুযায়ী রেশন দেওয়া হচ্ছে জনগণকে, তাই এই সময়ে যারা জন্ম নিয়েছে তারা বঞ্চিত হচ্ছে রেশন সহ বিভিন্ন প্রাপ্তি থেকে। সংসদের এবারের বাজেট অধিবেশনেও এই অভিযোগ উত্থাপিত হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। 2023 সালে দেশে লোকসভা নির্বাচনের প্রাক্কালে জনগণনা সম্ভব হয়নি। 2024 সাল ভোটের বছর, তাই জনগণনার প্রশ্নই ওঠেনি। অথচ 2025 সালে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেও জনগণনা খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়ায় এবছরও জনগণনা হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।